আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফোল্ডার, যা দিয়ে প্যান্টের বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা হয়, যেমন ওয়েস্ট ব্যান্ড, লুপ এবং আরও অনেক পার্টস আছে যেগুলো ফোল্ডার দিয়ে করতে হয়। বক্স প্লেট এবং বাটন প্লেট, আরও বিভিন্ন ধরনের কাজ করা হয়। তো আমি সে বিষয়ে আপনাদেরকে আজকে বোঝাবো বা দেখাবো যে গার্মেন্টসে ব্যবহৃত ফোল্ডার কোনটা কী ধরনের। এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার সাজানো রয়েছে, সেখান থেকে একটা ফোল্ডার আমি নামিয়েছি। দেখেন এই ফোল্ডারটা, এটা দিয়ে ওয়েস্টব্যান্ড করা হয়। এখানে মেজারমেন্ট লেখা আছে, সেটা আমি দেখাবো কত মেজারমেন্ট, এবং বিভিন্ন ধরনের মেজারমেন্ট। ডাবল ফোল্ডার, এই ফোল্ডার দিয়ে দুটো বেল্ট একসাথে যায়, নিচ দিয়ে একটা, উপর দিয়ে একটা। তো দেখেন এখানে যে একটা ছিদ্র দেখতেছেন, এর মাধ্যমে মেশিনের সাথে লাগানো হয়। এইখানে নাট লাগিয়ে, এবং এই যে ফোল্ডার দেখেন উপরের অংশ দেখাচ্ছি, এখান দিয়ে ফেব্রিক দিতে হয়। আর এই ফোল্ডার যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 42, আর ফেব্রিক হচ্ছে 70, এটাও লেখা আছে এখানে ফোল্ডারে। তো 42 মেজারমেন্ট, ওয়েস্ট হাইট হবে 42, সেটা এখানে আরেকটা ফোল্ডার নামাচ্ছি। দেখেন এই ফোল্ডার দিয়ে কিন্তু বেল তৈরি করা হয়, বেল মেক করা হয়। উপর দিয়ে একটা বেল যাবে, নিচ দিয়ে আরেকটা বেল যাবে, দুটি বেল জোড়া দিয়ে একসাথে আরেকটি বেল তৈরি করা হয়। এই জন্য এই ফোল্ডারটা ইউজ করা হয়। ওই বেলটা আবার আরেকটা ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে তারপরে আপনার মেশিনে সেট আপ করতে হয়। দেখেন এই যে উপর দিয়ে এখান দিয়ে কাপড় নিতে হয়, আবার নিচ দিয়ে কাপড়ের আরেকটা অংশ যায়। আপনার হচ্ছে দুটো বেল একসাথে যাবে, তারপরে দুটো বেল জোড়া লাগবে, সেইটার জন্য এই ফোল্ডারটা ইউজ করা হয়। তো আরও অনেক ফোল্ডার আছে, আমি আপনাদের দেখাবো। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট দিন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন। দেখেন এখানে হাত দিয়ে দেখাচ্ছি, এই নিচ দিয়ে হচ্ছে কাপড় যায়। এই যে নাট, এখানে নাট লাগাতে হয়, ছিদ্র করা আছে। আর ঘুরিয়ে ফিরিয়ে আপনার দেখাচ্ছি, দেখেন উপর দিয়ে কত সুন্দর এখান দিয়ে যে ছিদ্র করা আছে। আরেকটা ফোল্ডার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রাউন্ড বেল, যেটা রাউন্ড থাকে সেই বেলের ফোল্ডার। দেখেন যেখানে ছোট্ট করে কাটা আছে, এটা কিন্তু বেশি বড় না, বড় করলে কিন্তু রাউন্ড বেল করা যাবে না। এবং দেখেন ফোল্ডারটাও রাউন্ড করা। দেখেন উপর দিয়ে আমি দেখাচ্ছি, এখান দিয়ে ফেব্রিক দিতে হয়, বেলের কাপড় এখান দিয়ে, এবং নিচ দিয়ে এই যে ফোল্ডারের নিচ দিয়ে দেখা যাচ্ছে, এখান দিয়ে আরেকটা বেল যাবে। দুটো বেল একসাথে যাবে, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা। এরপরে আপনার ভাঁজ হয়ে ভেঙে একসাথে দুই নিডেলে সেলাই হয়ে যাবে, এবং দুপাশে টপ স্টিচ হবে। দেখেন আরেকটা ফোল্ডার দেখাচ্ছি, এটা হচ্ছে গ্যাম্বল ফোল্ডার। এটা কিন্তু একটা ফেব্রিক, এটা দুটো ফেব্রিক না, একটা ফেব্রিক ভাঁজ হয়ে দুদিক দিয়ে ভাঁজ হয়ে বেল তৈরি হয়ে যাবে। দেখেন এটা একদম চিকন, এটা বেশি মোটা না, এটা বাচ্চাদের জন্য ছোট। বা এটা দিয়ে আপনার হচ্ছে আরও ছোট ছোট লুপ তৈরি করতে হয়, আরও বিভিন্ন ধরনের লুপ আছে, লুপ বানায়। সেই লুপ মোটা লুপ আছে, সেই মোটা লুপগুলো তৈরি করা হয় এই ফোল্ডার দিয়ে। দেখেন আঙুল দিয়ে দেখাচ্ছি, এটাতে ফেব্রিক দিতে হয়। এটা হচ্ছে সিঙ্গেল বেল। এই যে আরেকটা ফোল্ডার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনার বক্স প্লেট এবং বাটন প্লেটের ফোল্ডার। দেখেন বক্স প্লেট এবং বাটন প্লেট, এবং শার্টের কাজও করে এটা দিয়ে। আমরা শার্টের যে জিন্সের শার্ট করি, সেই জিন্সের শার্টের জন্য এই ফোল্ডারটা। এখান দিয়ে ফেব্রিক যাবে, গিয়ে একদম ভাঁজ হয়ে রোলিং হয়ে যাবে। আপনাকে কষ্ট করে রোলিং করতে হবে না, এবং আয়রন দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। ফোল্ডার একদম ভাঁজ হয়ে রোলিং হয়ে যাবে। এখানে আরেকটা ফোল্ডার নামালাম, দেখেন আরেকটা ফোল্ডার। এই ফোল্ডার দিয়েও আপনার হচ্ছে এরও ডাবল ফোল্ডার, আপনার উপর দিয়ে এবং নিচ দিয়ে দুটো একসাথে যাবে। এই ডাবল ফোল্ডারে আমরা যে দোতলা যে বেলের কথা বলি, নিচ দিয়ে একটা যাবে, উপর দিয়ে যাবে, সেটাই। এর আগে আরেকটা দেখিয়েছি, দেখেন যে নিচ দিয়ে ফেব্রিক যাবে, এটা ডিজাইনটা একটু আলাদা, চেঞ্জ, এই জন্য এটা দেখাচ্ছি। এরকম সেম ক্যাটাগরির একটা দেখেছি, কিন্তু এটা কিন্তু আপনার সোজা বেল, এটা কিন্তু শেপ বেল হবে না, এটা কিন্তু শেপ বেল না, এটা সোজা বেল। তো দেখেন এই বেলের মাথা, এই অংশ দিয়ে বেলটা বের হবে, কাপড় বের হবে। এখানে দেখেন অসংখ্য ফোল্ডার সাজানো রয়েছে। এখান থেকে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন ফোল্ডারগুলো সাজিয়ে রেখেছে মেকানিক্সরা, যখন যেটা লাগে সেটা নামিয়ে এরা কাজ করে। দেখেন এই যে আরেকটা ফোল্ডার, এটা কিন্তু রাউন্ড বেল, যেটা গোল বেল থাকে রাউন্ড বেল। এই রাউন্ড বেলের ফোল্ডার, এটা ফোল্ডারও কিন্তু রাউন্ড করে দেওয়া হয়েছে। রাউন্ড বেলে কিন্তু খুব ঝামেলা হয় কাজ করতে গেলে। তো দেখেন ফোল্ডারটা কত সুন্দর করে বানিয়েছে ফোল্ডার ম্যান। দেখেন এই যে নিচ দিয়ে ফেব্রিক যাবে, এই রাউন্ড বেল আমি এর আগেও আপনাকে দেখিয়েছি।
তবে এটার মেজারমেন্ট আলাদা, এই জন্য বারবার দেখাচ্ছি। যারা গার্মেন্টসের সম্বন্ধে আইডিয়া নেই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মেকানিক্সে কাজ করবেন এবং যারা সুপারভাইজার লাইন শিপের কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, ফোল্ডারগুলো চেনার জন্য, এবং যারা প্রোডাকশনে কাজ করেন তার জন্য খুবই উপকারী। দেখেন এই যে ফোল্ডারের মাথা, এখান দিয়ে ফেব্রিকটা বের হয়, দুটো মাথা, এই মাথা অনেক সময় কিন্তু, তো দেখেন এখানে আরেকটা ফোল্ডার দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু চিকন যে ডস্টিং তৈরি করা হয়, প্যান্টের ভিতর দিয়ে হোল থাকে, হোলের ভিতর দিয়ে যে ডস্টিংগুলো ঢোকায় এবং চিকন লুপ থাকে, সেই লুপের ফোল্ডার। এটা প্লেন মেশিনে আবার ডোনেটলি করতে হয় অনেক সময়, আপনি জাস্ট ফেব্রিকটা ভিতরে দিয়ে দিলে অটো এটা লুপ তৈরি হয়ে যাবে। দেখেন এখানে আরেকটা ফোল্ডার দেখাচ্ছি, এটা একটা আনকমন ফোল্ডার। দেখেন খুব সুন্দর এই ফোল্ডারটা, এই ফোল্ডার দিয়ে আপনি সোজা বেল করা হয়। দেখেন বিভিন্ন ডিজাইনের ফোল্ডার কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। যারা গার্মেন্টসে কাজ করবেন নতুন এবং অনেক সুপারভাইজার লাইন শিপ আছে ভালো করে চিনে না তাদের জন্য। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গার্মেন্টস স্কিল ট্রেনিং।